প্রথমে আটাকে ভালোমতো লবণ, নরমাল পানি আর ঘি বা সয়াবিন তেল দিয়ে ভালোমতো মাখিয়ে ১ ঘন্টা রেস্টে রাখতে হবে। আমি ওই ভিডিও ক্লিপটা নিইনি তাই শেয়ার করতে পারছি না। তারপর বড় বড় রুটি বানিয়ে নিতে হবে। এই যে আমি যে দেখাচ্ছি এই রুটিগুলোর সাইজের বড় বড় রুটি। আর প্রথম রুটি রাখার পর প্রথম রুটি রাখার পর কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই যে দেখা যাচ্ছে সেইটা ভালো মতো রুটিটার চারপাশে মাখিয়ে নিতে হবে। তারপর আবার কিন্তু আরেকটা রুটি রাখতে হবে। এইভাবে ৪টা রুটি রাখার পর প্রত্যেকটা রুটির লেয়ারে এরকম কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে বানানো যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা সেটা মাখিয়ে নিতে হবে। এখানে চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিয়ে মাখালে স্মেলটা অনেক সুন্দর আসে। তো এখানে কিন্তু আটাটাও ঘি দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল, প্লাস কর্নফ্লাওয়ারটাও কিন্তু ঘি দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছিল। তারপর এই যে এইভাবে ভাঁজ করে নিতে হবে রুটিগুলোকে। চাইলে কিন্তু আরও আপনারা ছোট করে বানাতে পারেন, কিন্তু ছোট করে বানালে সময় একটু বেশি লাগে। তারপর এরকম ভাঁজ দিতে হবে রুটিগুলোকে। আর প্রত্যেকবার ভাঁজ দেওয়ার পর আবার সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো মতো রুটির গায়ে লাগিয়ে দিতে হবে। এই যে এবার এরকম করে লাগিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আজকে খুবই মজার কিভাবে ঘরে বসে প্যাটিস বানিয়ে নিতে পারেন সেইটাই শেয়ার করছি। তারপর এরকম করে আবার ভাঁজ দিয়ে আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে মিশ্রণটা সেটা প্রত্যেকটা লেয়ারে লাগিয়ে নিতে হবে, প্রত্যেকটা ভাঁজের পর লাগিয়ে নিতে হবে। এতে করে কর্নফ্লাওয়ার দিয়ে রুটির এই প্রত্যেকটা লেয়ারে দিলে প্যাটিসটা খুব মুচমুচে হবে। আপনারা যখন প্যাটিসটা খাবেন প্রত্যেকটা বাইট দেওয়ার পর খুব মচমচ একটা আওয়াজ হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এভাবে ভালো মতো মাখিয়ে আস্তে আস্তে করে একটা শেপ দিতে হবে, যে পরোটা থাকে বা চারকোনা ওরকম একটা শেপ দিয়ে নিতে হবে। এই যে আবার কিন্তু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়া হচ্ছে আর ভালো মতো পাতলা করে একটা শেপ দিতে হবে। এই যে আস্তে আস্তে, এটা কিন্তু খুবই আস্তে করতে হবে, বেশি জোরে করা যাবে না। আবার এখানে কিন্তু আর আটা ইউজ করা যাবে না। এখানে যেমন আমরা রুটি বানানোর সময় বেলার সময় আটা ইউজ করি, এখানে কিন্তু আটাটা ইউজ করা যাবে না। এরকম হালকা আস্তে আস্তে করে হালকা হাতে এরকম বড় একটা রুটি বানিয়ে নিতে হবে। আপনারা এখানে ভালো করে খেয়াল করে দেখবেন, রুটিটা সুবিধা মতো ঘুরিয়ে ভালো মতো আস্তে আস্তে করে বেলে নিয়ে বড় একটা রুটি শেপ দেওয়া হবে, যাতে করে একসাথে বেশি করে প্যাটিস বানানো যায়। আপনারা চাইলে কিন্তু প্যাটিস বানানোর পর একটা ডিশে করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে পরে খেতে পারবেন। এই যে ভালো মতো রুটি বানানোর পর সাইডের যে আটাগুলো ওগুলো কেটে ফেলতে হবে যাতে শেপটা সুন্দর আসে। আর এখানে আমরা ইউজ করেছিলাম আলু, বাদাম, সিঙ্গারার যে পুরটা সেটা। আপনারা কিন্তু চাইলে এখানে বিফ বা চিকেন ইউজ করতে পারেন। এই যে এরকম একটা ছুরির সাহায্যে ভালো করে এরকম লম্বালম্বি করে কেটে নিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কিভাবে কেটে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই ইজি, যে কেউ এটা করতে পারে। এরকম প্যাটিস কিন্তু আমরা নর্মালি বেকারিগুলোতে খেয়ে থাকি। তো এর থেকে বাসায় বানানো খুবই ইজি, আর সময়ও কিন্তু খুব কম লাগে। আর উপকরণ কিন্তু সব কিন্তু আমাদের বাসায় থাকে। এই যে এরকম ছোট ছোট করে আবার লম্বালম্বি করে কেটে আবার এখানে পাতালি করে কাটা হয়েছে। এখন লম্বালম্বি করে সবগুলো প্যাটিসের শেপ করে কেটে নেওয়া হচ্ছে। আপনাদের ইচ্ছা মতো শেপ দিবেন। প্যাটিসটা বানানো কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে কিন্তু যেহেতু ফ্রোজেন করা যাবে, তো বেশি করে বানিয়েও রাখতে পারেন একবারে, যাতে গেস্ট আসলে শুধু ভেজে দিবেন। এটা ফ্রোজেন করা খুব কঠিন কিছু না, আর খেতে কিন্তু খুবই দারুণ হয়। যেহেতু এটা ঘি দিয়ে করা হয়, আটাটা ঘি দিয়ে মাখানো হয়, কর্নফ্লাওয়ারটা ঘি দিয়ে গোলানো হয়, সেহেতু ঘিয়ের একটা খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়।
প্রথমটা বানানো হয়ে গিয়েছিল। আর এই যে দ্বিতীয়টা দেখুন, এখানে একটু পুর দিতে হবে, অল্প পরিমাণের পুর দিতে হবে, বেশি পরিমাণ দিলে কিন্তু বের হয়ে যাবে। এই যে দেখুন ভালো মতো এখানে অল্প পরিমাণ পুর দিয়ে, এখানে কাঁচামরিচটা আপনারা চাইলে পুরের এক্সট্রা দিতে পারেন, যে যত বেশি কাঁচামরিচ খাবে সেই অনুযায়ী, বা ইচ্ছা করলে আলুর তরকারি যে রান্না করা হয়েছে সেটার মধ্যেও দিতে পারেন। এই যে এটা একটু পুর বেশি দেওয়াতে এই যে বের হয়ে গিয়েছিল, এজন্য অল্প পরিমাণে পুর দিয়ে প্যাটিসটা বানাতে হবে। এই যে তারপর এই যে তেলে ভেজে নিব আমরা। এখানে কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলে দিতে হবে। আর প্যাটিসটা কিন্তু খুবই আস্তে আস্তে ভাজতে হবে, মিডিয়ামের থেকেও একটু লো করে ফ্লেমটা। কারণ আপনারা যদি বেশি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরের লেয়ারগুলো ভাজা হয়ে যাবে বা পুড়ে যেতে পারে, যেহেতু খুব পাতলা পাতলা লেয়ার। এই যে দেখুন কি সুন্দর প্যাটিসের লেয়ারগুলো বের হয়ে এসেছে। প্যাটিস ভাজার পর ফাইনাল লুক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।